এটা হচ্ছে একটা স্টেরয়েড জাতীয় ওষুধ এবং এটা খুব ডেঞ্জারাস। মানে আমরা বলি হচ্ছে দাম কম, কিন্তু এটা অ্যাটম বোমার মতো কাজ করে। এটা একটা ম্যাজিক ড্রাগ। আপনারা প্রায় দেখবেন যে ঢাকা শহরে গেলে গাড়ির মধ্যে রোগী বলে যে, মানে ইয়ারা আসে যারা হকার আছে, তারা এসে বলে আপনার যে ধরনের ব্যথা থাক না কেন, আমাদের এই পাউডার যদি এক গ্লাস একবার খান, আপনার ইমিডিয়েটলি ব্যথা চলে যাবে, এবং এটা প্রমাণ দেখাবে তারা। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে। আসসালামু আলাইকুম। আমরা একজন মুরব্বীকে পাইছি, ওনার নাম হচ্ছে আবুল হোসেন, বয়স 70-এর কাছাকাছি। আপনার বাড়ি কোথায়? ভদ্রখালী। আছে দূর থেকে আমাদের কাছে আসছেন। তো আমার কেসটা একটু শেয়ার করি, খুব ইন্টারেস্টিং একটা গল্প। আব্বা আমার কাছে আসছেন হচ্ছে ওনার পেট ব্যথা, তাই না? হ্যাঁ, পেটের ব্যথা। তাহলে পেট ব্যথা নিয়ে আসছে, ওনার প্রায় 1.5-2 বছরের মতো ব্যথা, তাই না? ব্যথা যায় না, উনি অনেক ডক্টর দেখাইছে। ফাইল আমরা ইনভেস্টিগেশন করার আগে কিছু ফাইল দিচ্ছিলাম, প্রচুর ফাইল, অনেক মানে মানে এক ডক্টরই মনে হয় দেখাইছে 8-10 বার এরকম। তো এবং তার সাথে ওনার যে সমস্যা আছে, ওনার বুকেও ব্যথা করে এবং ওটা অ্যাসিড ব্রাশ হয়, মানে বুকে টকটক ঢেকুর আসে, তাই না? এরকম হয় না? এবং হজমের সমস্যা হয়, তাই না? আচ্ছা, তাহলে টকটক ঢেকুর আসতেছে, বুকে পেটের মধ্যে জ্বালা পোড়া করতেছে 1.5-2 বছর ধরে, ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছে, কিচ্ছু হচ্ছে না, গ্যাসের বড়ি খাচ্ছে, অনেক খাচ্ছে, কিন্তু কাজ হয় না, তাই না? কাজ হয় না। তো আসলে এত ডাক্তার দেখাচ্ছে কিন্তু সারতেছে না কেন? তখন আমরা খুব সহজ ভাবে একটা কাজ করছি। তো কি, সেটা হচ্ছে ওনার ড্রাগ হিস্ট্রি নিছি, উনি কি কি ওষুধ খায় আর কি কি ওষুধ খেতেন, সেগুলো আমরা ড্রাগ হিস্ট্রি নিছি। ড্রাগ হিস্ট্রি নেওয়ার পরে আমাদের দেখলাম যে উনি যে কাজটা করেন, ওনার প্রেশার আছে, প্রেশারের জন্য উনি হচ্ছে একটা ওষুধ খান, যেটা হচ্ছে অ্যামলোডিপি। এবং সব থেকে বড় ব্যাপার বা ভয়ঙ্কর যে ব্যাপারটা, সেটা হচ্ছে উনি 1.5 বছর ধরে বেট এর মানে বিটা মিথাসন বা স্টেরয়েড নামে একটা ওষুধ, আমি জানি না এটা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে একটা স্টেরয়েড জাতীয় ওষুধ এবং এটা খুব ডেঞ্জারাস। মানে আমরা বলি হচ্ছে দাম কম, কিন্তু এটা অ্যাটম বোমার মতো কাজ করে। এটা একটা ম্যাজিক ড্রাগ। আপনারা প্রায় দেখবেন যে ঢাকা শহরে গেলে গাড়ির মধ্যে রোগী বলে যে, মানে ইয়ারা আসে যারা হকার আছে, তারা এসে বলে আপনার যে ধরনের ব্যথা থাক না কেন, আমাদের এই পাউডার যদি এক গ্লাস একবার খান, আপনার ইমিডিয়েটলি ব্যথা চলে যাবে, এবং এটা প্রমাণ দেখাবে তারা। তো মূলত এখানে থাকে হলো এই স্টেরয়েডের গুঁড়া, এটা খুব জাদুর মতো কাজ করে। তো স্টেরয়েড যেমন এটা খেলে রোগীর দাম কম, সস্তা, তো সবাই এটা লিখতে, গ্রামের ডক্টররা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তো রোগীও খেতে স্বাচ্ছন্দ্য। রোগী যদি একবার চিনে যায় যে এটা খেলে তার ব্যথা কমে যায়, এটা খেলে তার চুলকানি কমে যায়, এটা খেলে তার শ্বাসকষ্ট কমে যায়, তার রোগীটা বন্ধ করতে চায় না, এটা ডাক্তারের কাছে পরামর্শ নেয় না, যে দাম কম সেটা খেয়েই যায়। এবং উনি প্রায় 1.5 বছর ধরে এই বিটামিথাসন খেয়ে আসছেন। হ্যাঁ, 1.5 বছর, কিন্তু এটা মনে রাখতে হবে। এটা মানে বলে, আমরা বলি এরকম যে 21 দিনের বেশি যদি খাওয়া হয়, এটার সাইড এফেক্ট বাড়তে থাকে, এবং এটা অনেক সাইড এফেক্ট করে। এটা হাড় একেবারে পাটকাঠির মতো পাতলা বানায় ফেলতে পারে। এটা আপনার অস্টিওপোরোসিস, যেটাকে আমি বললাম, এটা করতে পারে। এবং হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা গ্যাসের প্রবলেম করে। গ্যাসের প্রবলেম মানে হচ্ছে আলসার ক্রিয়েট করতে পারে, এবং এই জন্য এই ওষুধের সাথে আমরা মানে অ্যান্টি আলসারেন্ট বা আমরা যে ধরনের পিপিআই বলি, প্রোটন পাম্প ইনহিবিটর বা গ্যাসের ওষুধ যেটাকে আপনারা বলেন, আমরা এটা দেওয়ার চেষ্টা করি। তো মূলত ওনার যে পেট ব্যথা ভালো হচ্ছে না, এর কারণের পিছনে কিন্তু যে এই বেচারা দায়ী, মানে বিটামিথাসন। তো এটা কিন্তু একটা অ্যাটম বোমা। আপনারা অনেকে তো কম বেশি খান, গ্রামে এটা খুব পাওয়া যায়, আমরা কিছু রোগী প্রায় পাই। তো এটা মূলত একটা সচেতনমূলক ভিডিও। তো উনার আসলে চিকিৎসা কিন্তু খুব সোজা, এটা বন্ধ করে দিবে, পেটের জ্বালা পোড়া কিন্তু কমে আসবে, আস্তে আস্তে কমে আসবে। তবে হ্যাঁ, এটা কি পরিমাণ ক্ষত করছে, কি পরিমাণ ক্ষতি করছে বা ক্ষত করছে, এটা এখন তো কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে, যে এটা আসলে কি পরিমাণ ওখানে ইনজুরি করে ফেলছে অলরেডি, ওষুধটা লম্বা সময় খাইছে। তার সাথে উনি আরেকটা ওষুধ খান, সেটা হচ্ছে ইকোস্প্রিন। এই ওষুধটাও কিন্তু আলসার করে। তাহলে যে ধরনের পেশেন্ট স্টেরয়েড খায় এবং ইকোস্প্রিন খায়, 2-2-4 হয়ে গেছে, যে কারণে ওনার এই পেটের সমস্যাটা অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে। এটা একটা বড় প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে ওনার যে পেটে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, এই বুকে ব্যথার জন্য ওনাকে কোনো না কোনো ডক্টর ইকোস্পিরিন দিছিল, মানে হার্টের একটা ওষুধ দিছে, কিন্তু এটার সাথে যে সমস্ত সারাউন্ডিংস বা এর সাথে যে সমস্ত ওষুধ দরকার, সেগুলো উনি খাচ্ছেন না। তো ওনার পুরনো একটা ইসিজি আমরা দেখার চেষ্টা করছিলাম, সেই ইসিজিতে কিছু আসে নাই। তো পরবর্তীতে আমরা একটা নতুন ইসিজি করি, এবং এখানে দেখা যাচ্ছে যে ওনার আগে একটা হার্ট অ্যাটাক আছে। তো হার্ট অ্যাটাক আছে, রোগী জানেন। আসলে কি অনেক সময় হয় কি, আমাদের গ্রামগঞ্জে যেটা হয়, আমাদের মানুষজন তো অনেক বেশি পরিশ্রমী কাজ করে, তো দেখা যায় বুকে যদি কোনো একটা ভারী চাপ হয় বা ব্যথা হয়, তাহলে রোগী চিন্তা করে এটা হয়তো বা গ্যাসের ব্যথা। তো গ্যাসের ব্যথা চিন্তা করতে তো হয়তো সে বসে আছে, কিন্তু দেখা গেছে একটা ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো অনেক সময় সাইলেন্ট অ্যাটাকও হয়, যে রোগীর হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু রোগী জানে না। ধরেন কারণ ডায়াবেটিস থাকলে এটা হইতে পারে, অথবা অনেক সময় এল্ডারলি বয়স্ক মানুষের কিন্তু হতে পারে। আবার আমরা বলি হচ্ছে যে নন টেন্ডার ভেসেল, মানে এমন কিছু রক্তনালী আছে যেখানে ব্লক হলে হয়তো বুকে ব্যথা আসে না, মানে অত বেশি ফিল হয় না, রোগী গ্যাসের ব্যথা ভেবে এটাকে উড়ায় দেয়, বুঝতে পারে না। তো এই জন্য আমাদের যে ইস্যুটা,
সেটা হচ্ছে আমরা যখন ওনার হার্ট টেস্ট করলাম, দেখলাম ওনার পুরোনো একটা হার্ট অ্যাটাক আছে। তাহলে দেখেন একজন মুরব্বী, ওনার পুরোনো হার্ট অ্যাটাক আছে, ওনার একটা মানে অযাচিত ওষুধ খেয়ে খেয়ে উনি আলসার বাধায় ফেলছেন। তো এই জন্য আপনারা যারা লম্বা সময় ধরে কষ্টে ভোগেন, তারপরে দেখেন উনি যে প্রেশার ওষুধ খাই অ্যামলোডিপিন, এটা আবার গ্যাসের প্রবলেম করে। হ্যাঁ, এটা জার্ড বলি আমরা, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। হ্যাঁ, এটা বাড়ায় দেয়, মানে পেটের ভিতরে অ্যাসিডটা বুকে ঠেলে দেয়। সো এই নানান কারণে আসলে উনি কষ্ট পাচ্ছেন এবং উনি ভাবতেছেন আমার রোগ ভালো হয় না কেন, আমি ডাক্তার পর ডাক্তার দেখাচ্ছি তো রোগ ভালো হচ্ছে না। তা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ওনার এই ফাইলপত্র গুলো গুছায় ওনাকে এমন একটা চিকিৎসা ব্যবস্থা শুরু করা যাতে করে মুরব্বী ভালো থাকে। মুরব্বী, আমি যে সমস্যাগুলোর কথা বললাম এগুলোই তো আপনি ভোগেন নাকি? এবং এই মানে আমার কথার মধ্যে কোনো ইয়ে আছে কিনা? আর এসব মনে হয় একদিনকে মাথা ঘুরে ঘামিয়ে এই যে ঘাম হয়েছিল একবার, ঘাম হয়েছিল, পড়ে যাচ্ছিলাম। আচ্ছা ওই সময় কি নাভির পাশে ইনজেকশন দিছিল কিনা মনে না, পড়ে? injection করতেছিল কিনা? দেয়নি। তখন কি গ্রামেই ছিলেন? ওই যে শ্রবণটাকে তখন আছে, আচ্ছা। তখন ওখান থেকে কিছু ওষুধ দিল, হ্যাঁ। দেওয়ার পরে আস্তে আচ্ছা আস্তে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক হলো, স্বাভাবিক। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি এই ছিল কেসটা। মোটামুটি আপনাদেরকে এটা সচেতনমূলক ভিডিও। আপনি যদি কাউকে দেখেন লম্বা সময় ধরে এই ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, তো অবশ্যই তাকে মানা করতে হবে এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে যে কেন তিনি ওষুধ খাচ্ছেন, এটার কোনো বিকল্প আছে কিনা বা এটাকে আস্তে আস্তে কমানো যায় কিনা। আদারওয়াইজ এটার কিন্তু আরো অনেক সাইড এফেক্ট আছে। আমি কোনো পরবর্তী কোনো এক ভিডিওতে সময় নিয়ে ইনশাআল্লাহ বলবো। সো সবাইকে শুভকামনা, আল্লাহ হাফেজ। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।